আম দিয়ে তো আমরা অনেক কিছু বানিয়ে খেয়েছি। আজকেও আমি বানাবো আম দিয়ে আমের বড়া। তো এরকম আমের বড়া কে বানিয়ে খেয়েছো কমেন্টে জানাবে। আর আজকে আমি ফার্স্ট টাইম আমি আমের বড়া বানাবো। আর এখানে আমি একটা আম নিয়েছি, তোমরা চাইলে ২ ৩টেও নিতে পারো। আমার এখানে আমের সাইজটা অনেকটাই বড় ছিল, যার জন্য একটা আমি নিয়েছি। আমগুলো এরকম টুকরো, টুকরো কেটে নিয়েছি। দেওয়ার পর এখানে ময়দা দিয়ে দিলাম এখানে ১ বাটি। তারপর এখানে দিয়ে দিব চিনি। আর তোমরা চাইলে এখানে চিনি পাউডারও ইউজ করতে পারো। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি ১/২ বাটি। আর যেহেতু আমের মিষ্টি আছে, যার জন্য কিন্তু আমি এখানে ১/২ বাটি চিনি দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ পাউডার। তো তারপর কিন্তু এখানে একটু দিয়ে দিলাম লবণ আর অল্প একটু দিয়ে দিলাম খাবার সোডা। তো তারপর এগুলো ভালো করে মিক্সড করে নেব। নেওয়ার পরে যেরকম দেখো ভালো করে চটকে নিয়েছি। নেওয়ার পর কিন্তু এখানে অনেক রকম অনেক কমেন্ট করছিল কেমন লাগছিল, কিন্তু দেখো যে দেখতে যেমনটাই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ফার্স্ট টাইম এরকম আমি আমের বড়া বানাচ্ছি, আর এক এক করে এরকম করে দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে খেতে এত টেস্ট হয়েছিল না, আর এই আমের গন্ধটা মানে পেট ভরে যাচ্ছিল, এত সুন্দর লাগছিল। আর এরকম আগে কখনো আমি বড়া বানিয়ে খাইনি। যে আম দিয়ে বড়া বানানো যায় সত্যি আমি জানতাম না। এই পুরো ক্রেডিটটাই আমার মাসি শাশুড়ির যাচ্ছে, কারণ আমার মাসি শাশুড়ি বলেছে আম দিয়ে এরকম বড়া বানানো যায়। তো একদম সত্যি কী বলবো, আজকে মাসি শাশুড়িকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা কে কে এরকম আমের বড়া খেয়েছো, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আম দিয়ে আচার বানানো হয়েছে, আমসত্ত্ব বানানো হয়েছে, কিন্তু বড়া কখনো ট্রাই করিনি। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্সটা একদম খুব সুন্দর ছিল। আর এই যে দেখো বড়াগুলো কি সুন্দর হয়েছে, পুরো একদম নরম সফট সফট। আমার রান্নার রেসিপি যখনই নতুন এরকম কোনো কিছু শুনি না কেন, তখনই কিন্তু আমি ট্রাই করি। তো কেমন লাগলো কমেন্টে